বসো, এখানে বসে কিছু খাই। বসা যায়? শুকর না আসো। ভাই বোন সব নিয়ে আইছো, তোমরা আইছো, খুব খুশি হয়েছি। সুন্দর জায়গা, ঘুরিয়ে আসো, বেড়াই আসো, যাও ভালো জায়গায় দেখার মতো জায়গা। আইসো প্রেম করতে, ভাই বোন হকুলটি লগলে যাওয়া লাগে, বোঝো না কিছু? আল্লাহ মাথায় কিছু দিয়ে নাই বুদ্ধি। ছোট মানুষ ঘুরতে আসছে, নিয়ে আসছি, সমস্যা কোথায়? ছোট মানুষ, ছোট মানুষ পোংরার হাড্ডি, আমরা যা না বুঝি আর দ্বিগুণ বোঝো ওইসব পিস্তিতে। ওরে আল্লাহ, কি সুন্দর, কি সুন্দর রাত, কই তোর ছান্না অনেক কালে মনে হয় গায়ে। আরে বসো, কোচিং কি আবার বউ, ভালো মন্দ খাও, আইস ভালো ভালো যদি অর্ডার দেব বাবা হিনে বি হইতে হালি হালালি হইবে বাবা, হালি গো সুন্দর আছে, আল্লাহ দিলে সব দিক দিয়ে দেয়। আরে কই যাবা আজকে? চটপটি খাবা, ফুচকা খাবা? তুমি চটপটিতে টক বেশি খাও না কম খাও? আমাদের কোচিং আছে, কোচিং এ যেতে হবে। নাহলে ম্যাডাম ওদেরকে মারবে। আমি কই চটপটি খাইতে, ফুচকা খাই, তোমরা কোচিং আছে, কোচিং একদিন না গেলে কি হইবে? আমাদেরকে অনেক মারবে। অনেক মারবে। হ্যাঁ, আগে খাইয়া, আগে খাও না, আগে জীবনটা বাঁচাও, পরে কোচিং। তুমি কথা খাও না কা? ওটা চাইবে খাও, পাঁচশো খাবে। খাবে? হ্যাঁ ভাই, এক প্লেট ফুচকা, এক প্লেট গরম গরম চটপটি। আপু আপু তুমি মনে হাত ধরছো কেন? দেখতেছ না? হাত ধরি না, এই আংটিক আমি দিয়েছি, এখন তো এই আংটিক ঠিক মতো আছে কিনা। একটা মর্তবার আংটি, এক আনলে মোর দাদি, হেঁটেছে মোর মায়ের, এরপর মুইয়ে বার দিয়েছি তোমার বুঝতে, কত বড় মর্তবার জিনিস, বুঝতে পারছো? এখন শোনো, মুই তো একটু চিন্তা ভাবনা করছি বিদেশের বাড়ি যাম, আর্থিকভাবে একটু পিছিয়ে গেছি, বাপে হইলে বেশি চালাক, হে টাকা পয়সা লইয়ে ঘুরোঘুরি করে, তোমরা এত টাকা পয়সা ধর বাকি, মোরে কিছু দিলে তোর সাহায্য হয়, মুই বাড়াই দিয়ে দেব। তাহলে আজকে আমি যাই। ভাইয়া দই ফুচকাটা কিন্তু মজা ছিল, অনেক মজা ছিল। এর পড়াইলেও দই ফুচকা ডাবল খাওয়াই দেব। আর এখনই যাবা? তোমরা গেলে এমন পড়ানটা উঠিয়ে যায়। আবার দেখা হবে। হাসি মুখ দেখলাম, ধন্যবাদ। কেডা? এই এলাকায় মায়ালে ঘুরতেছস, ব্যাপারটা কি? এই এলাকার পরিবেশ নষ্ট হয় না বেটা? এ মাই যে মোর প্রেমিকা। প্রেমিকা? হ্যাঁ, প্রেমিকা কয়টা প্রেমিকা তোর? তুই এই তো একটাই। সমাজের পরিবেশ নষ্ট করতেছস। সমাজের পরিবেশ ভালো করতে আসি, প্রেমিকা আসবো কাইল বউ, মোর বউ আর শালি। আমরা চিনি না তোর বউ না শালি বেটা? তুই আমাদের ভুলভাল বুঝাইতেছস নাকি? এই বাবু বউ, বাবু বউ বাঙালি আর বিয়ে করবো। শিক্ষা দে। এই এলাকায় ঢুকছে আর যাতে না ঢুকে, আর তাই বকালো ধর আর চাপা সব রাইখা দে, হয় যাতে না ঢুকা লাগে। হ্যাঁ, এ শোনেন, মুই মুসাফিরে পোলা, মোল্লাকে পেরি পেরি হইছিন না। এই বাঙালি আর ধর তো এদিকে মোল্লাকে পেরি পেরি হইছিন না, আরে ঘরে পড়ছি দেখি এলাকায় তোর মুই মুসাফিরে পোলা। তো সিগারেটটা জ্বালাই দে, টান দে। আচ্ছা ভাই, এইভাবে বললে কাজ করে আলাবি, তো দেরি করবি না। ধরুন ভাই, টানেন। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আমি ভালো আছি, তুমি অবস্থা কি হয়ে কো? আমরা তো ইনশাল্লাহ ভালোই আছি। হ্যাঁ কাকা, ইনশাআল্লাহ ভালো আছো। মোর পোলার লগে কাল তোমার কি হইছে? তুমি কি হইছে? তোমার কি করছো? না কাকা, হয়তো ওই যে কয়েকটা মেয়ে নিয়ে হাঁটতেছিল, আমরা বলছি যেন এইভাবে এলাকায় দিন দুপুরে মেয়ে নিয়ে এলো পাথারি না ঘুরাঘুরি করে হাঁটাহাঁটি। মোর পোলায় মাইয়া লইয়া আড়ে না মাগি লইয়া আড়ে, এটা দেহার দায়িত্ব তো আর তোমার করে আমি দেই নাই। মোর পোলার তোমরা চেনো না? ওই আপনার ছেলে? তো আমার ছেলে না, তুমি বরিশালে ভাষা করলে হুন্না বুঝো না? ও কাকা, আমরা চিনতে পারি না। আচ্ছা নাই চিনো, বুঝলাম। একটা অপরিচিত লোক যদি যায়, তুমি রাস্তাঘাটে হ্যাঁ করে অপমান করবা? না কাকা, আমরা তো অপমান করি না, আমরা বলছি যে এইভাবে এলাকায় মেয়ে নিয়ে হাঁটো না, এলাকার দুর্নাম হয় প্রথম। তুমি এই কথা কইতো মোবাইলে টাকা পয়সা রাখো নাই? হ্যাঁ কই? না কাকা, আমরা তো আর একটু দইরা বইলা একটু ওরে বুঝাই দিছি যাতে এরকম আর না করে। না বুঝাই দেও নাই, ওর টাকা গেছে, মোবাইল গেছে, এই মোবাইলের টাকা পয়সা তোমরা ফেরত দিবে সন্ধ্যার পরে। আর ওরে বলাইয়া
তোমরা মিলমিশ হয়ে যাও, আমি কয়ে দিলাম ফারদার যেন আমি এসব কথা না শুনি আর। আচ্ছা কাকা, তাহলে ঠিক আছে, ভবিষ্যতের লাগিয়া ঠিক তুমি আছে সতর্ক কাকা। হয়ে যাও তোমরা। আরে এই বাঙালি, এইসব ছাড়ো, এইসব ছাড়ো। কাকা আমরা কিছু করি নাই কাকা। তো আপনার ছেলেরও বইলা দিয়ে নেই, যেন চলাফেরা না করে। আমার বলারে কি কওয়া লাগে না লাগে না কওয়া লাগে, হ্যাঁ আমি ভালো বুঝি। আমি তো আর সেমাই খাই বড় হই নাই, আমি ভাত খাইয়ে বড় হইছি। তোমরা সেদিনকার পোলা পাই, আমি বুঝি না। আমার পোলারে তুমি না চিনতে পারো, ঢাকা শহরে লেখাপড়া করাইছি, ও আইয়ে নাই। আমারে তো চিনো, আমি কত যুগ যাবত এই এলাকায় বসবাস করতে। আচ্ছা কাকা, আজকে থেকে আমরা জানলাম চিনলাম ওই আপনার ছেলে, আমরা আর এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, ওর যা যা নিছো হ্যাঁ ফেরত দাও। সন্ধ্যার পরে তোমরা ইয়ে হয়ে যাও, তো আর খেয়াল রাখবো আমার পোলার দিকে। আচ্ছা অবশ্যই খেয়াল রাখবো এখান থেকে। আর আপনারা বইলা দিবেন ওর জন্য ভালো মতো। হ্যাঁ আমার যা কর আমি কমু, হ্যাঁ এ বিষয়ে তোমাকে আর এত পেশাল ভাড়া লাগবো না, ওটা আমি ভালো বুঝি। রে বাঙালি, হ্যাঁ বেটা সিগারেট জ্বালা, সিগারেটটা বেলায় দিয়েছিলাম, ওই যে উঠা জ্বালা, ধর জ্বালা টান দে। আর সাবধান চলাফেরা করতে হইব, এরকম আর করা যাইব না। ওরা যা আমাদের তাই করুক, আমাদের কি, বুঝছাস? হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবি। এই শাহরিয়া, কই যাইতাছ? এদিকে আসো। ও কাহা মোরে বলান কা কি হইছে? তোমারে বলাইতাছি, তুমি যাইতাছ, তোমারে দেখলে মনটা অনেক ভালো লাগে। হঠাৎ করে বকটার ভিতরে একটা সিলিক মাইরা উঠে। মায়ের আদেশ পালন করতে গিয়ে বিয়েটা করতে পারি নাই। হয় কাকু মুইও জানি, বুড়ো মাতারি গো আলাপ আলোচনার মধ্যে শুনছি, কলেজে পড়ার সময় মোর আম্মুর লাগে একটু মহাব্বত ছিল, ভালো লাগা ছিল। কি যে কব, আসলে এইটা কোনো কথা না, বুঝছো? কথা না না, তোর কোনটা কথা? প্রেম একবার এসেছিল নীরবে। আমরা ঘুরতে যাচ্ছি আজকে। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আপনাকে বলবো কেন? আমাকে বলো কেন? আমাকে বলা যাবে না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমরা শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা করতে তার যাচ্ছি। সাথে আমরা ঘুরতে যাব। ও আচ্ছা আচ্ছা, শাহরিয়ার বার সাথে দেখা করতে যাও, ঘুরতে জি, যাবা? জি। আচ্ছা ঠিক আছে, যাও। হয় শহীদ, দাঁড়াও। কি হয়েছে? সব তো পেছ লাগিয়া যাইতেছে। প্যাস লেগে যেতেছে মানে? কি হয়েছে খুললা কত? মানে আমরা তো জানতাম রুবির সাথে তোমার প্রেম, তুমি সাথে রুবির সম্পর্ক। এখন তো দেখতাছি ওই বরিশালা মুসাফির কাকার ছেলে শাহরিয়ার এই রুবিরে নিয়ে আনাচে কানাচে ঘুরে, টাঙ্কি মারে, বাগান দিয়ে ঘুরে। কি কও, তাই নাকি? হ্যাঁ, ওই দিন আমাদের সামনে এই বাগানে দেখা, পরে আমরা ওরে আটকাইছি, আটকাই ধরে একটু চাপ দিয়া দিছি, বলছি যে বাবার এই মেয়ে নিয়ে দিন দুপুরে এই এলাকা দিয়ে যেন না ঘুরি, এলাকার মান সম্মান নষ্ট হয়। আসলে তোমাদের মধ্যে ঘটনাটা কি হয়েছে একটু বলো তো শুনি। আসলে ঘটনা তেমন কিছু না, এটা হইলো আমি রুবির সাথে মোটামুটি জানোই তো একটু সম্পর্ক ছিল। তো ওরা যখন কথা বলতেছিলাম, তো ও তো এখন ও বলতেছে বিয়ে করার জন্য। আমি বলছি আমি একটু স্টাবলিশ হয়ে নেই, চাকরি বাকরি করি, নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমি বিয়ে করি। কিন্তু ওর তো ধৈর্য সহে না, ওর এখনই বিয়ে করতে হবে, এই হলো অবস্থা। অনেক কি অন্ত বুঝতেই পারতেছো কি হয়েছে ঘটনাটা। ওই যে মুসাফির কাকা বরিশাল থেকে আইসা আমাদের এলাকায় বিয়া কইরা এখন আমাদের বাচ্চাদের সবাইদেরকে জ্বালাইয়া পোড়াইয়া মারতাছে। এখন তারপরে আবার যদি ওর ছেলে শাহরিয়ারও এই আমাদের এলাকায় বিয়া কইরা লাই, তাহলে আমাদের আরো জ্বালাই মারবো। তুমি আর একটা বিহিত ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার তো অভিভাবক আছে, বড় চাচা, হ্যালো কথাবার্তি কয়ে আমি এটা সমাধান করতেছি, ঠিক আছে? তুমি এটা নিয়ে টেনশন করার দরকার নাই। শোনো শহীদ, তোমার একটা কথা বলি ভাই, তুমি খেয়াল রাখো, যদি তুমি রুবিরে বিয়ে করতে নাই পারো, তাহলে আগ থেকে আমাদেরকে বইলো। আমরা আমাদের এলাকার ছেলে যারে দিয়া পারি, রুবি যারা পছন্দ করে তারে দিয়ে বিয়ে করে নিয়ে আসবো। তবুও মুসাফির কাকার ছেলে শাহরিয়ার কাছে রুবির বিয়ে হইতে দিব না, তাইলে ওরা আরো আমাদেরকে জ্বালায় পোড়ায় মারবো। আমরা এই বরিশালের জ্বালার থেকে বাঁচতে চাই, তুমি এটা খেয়াল রাখো। আচ্ছা যাও। কি থামলা কে? যাও, তোমার তো আর কোনো কাম নাই, সারাদিন ঘুরিয়া ফিরে খালি আমার বাড়ির সামনে গুরগুর গুরগুর করবার। আমি কোন জায়গা দিয়ে যাই বা না যাই তোমার কাছে কইয়া যামো? আমি রাস্তা দিয়ে আটতাছি, এইটা হয়েছে গিয়ে রাস্তা, রাস্তা দিয়ে না এটা, তাহলে আমি কই যামু? আর রাস্তা নাই? কোন জায়গায় রাস্তা?
এই যে বাতর দেখো না, এই বাতর দিয়ে আস্তে আস্তে ছোট ছোট পাও দিয়ে এরপর আড্ডা যাবা দি। তোমার কথাই কাজ হইব। এহেনে রাস্তা দিয়া লোকজন আটাফেরা করে, আমি ওই ক্ষেতের বাতর দিয়া তারপরে আমি ওইখানে যাবো। হ্যাঁ, আজকে আমার মার যদি পারমিশন যদি থাকতো তাইলে তোমার ঘরের বউ আজকে আমার হইতো, আজকে আমার এরকমটা হইতো না। তুমি আমারে গরম দেখাও। তুমি যে কিনলেই গাড়ো বুঝি না মই। তুমি কথাবার্তা যা কিছু কও ঠিকঠাক কইরা কইও। তুমি আমারে কি মনে করছো আমি কখন দিয়ে আডি? তুমি কিনলেই গাড়ো আমি বুঝি না। তুমি আড়ো রাস্তা দিয়ে তোমার নজর থাকে কোন দিকে? নজর থাকে আমার বাড়ির মধ্যে। আমার বউ কোন সময় বাইরে আইব এক নজর দেখবা। পুরো না ফেরে উতলাই উঠছে না। কথাবার্তা ঠিকঠাক কইরা কইও। বাল চল তো পাহাই হালাইছো, এখনো কোন নজরটা ঠিক করতে পারো না। আইছো তো বরিশাল থেকে লঞ্চের ফুটকি ধরে এখানে বাড়িঘর করছো। বাড়িঘর কইরা আমার কলজার মধ্যে কিন্তু হাত দিছো। আমার কলজার মধ্যে হাত দিয়া ওখানে তুমি খালি ওখানে তামসা করতেছো। আমারে কও আমি হেই ক্ষেতের বাতর দিয়ে আইডা যাবো। হ্যাঁ, বরিশালে লঞ্চের ফুটকি ধরে আইছি না স্টিমার ছাদে উঠে আইছি, এই হত্যাকালের কথা কইয়া লাভ নাই। বর্তমান পজিশন দেও আমার। আয়া তো তামসাটা তো ঠিকই দেখাইতাছো। এখন তুমি আমারে রাস্তার মধ্যে যাইবার দাও না। মনে হয় যেমন তুমি নিজে বাইন্দা লইছো রাস্তা, নাইলে তোমার বাবার কাইলা সম্পদ আর কি। রাস্তা দিয়ে ব্যাক মানুষ আড়ে, ব্যাকের তো আমি আর না করি না। তোমার না করি কি লইগা? তোমার নজর ভালো। কথাবার্তা যা কিছু কও একটু ভালো করে কইও, বুঝছো? তুমি এইটা মনে করো না আজকে তোমার কারণে আজকে আমি আজও পর্যন্ত অবিবাহিত রয়েছি, কথাটা মনে রেখো। তোমার যদি এখনো কুরকুরানি থাকে আমারে কও দেহি। এলাকায় রাড়ি দুরি মাইয়ে তো অভাব নাই, একটা দি মনে গলায় বাজাই। তোমার দেওয়ার দরকার নাই, না, তুমি দেই। আমার জিনিসই নিয়ে গেছো গা, আবার না, তুমি না। আমারে দিবা না দেই একটা, দেই কদ্দুর পারো। আছে পারবা? আমার তো মনে হয় না। তুমি আর এত কথা কইও না। এই টেম্পার যেহেনে তোমার নাই। এই টেম্পার যদি থাকতো এলে একটা গেছে তুমি আরো দুইটা লইতা পারলে। তোমার মতো তো আমি চরিত্রহীন না, আমি ভদ্র মানুষ। এখন পর্যন্ত বিয়ে শাদী তোমার যে করি নাই, কি চরিত্র, আমি ঠিক আছে। তোমার যে কি চরিত্র আমার বাড়ির সামনে দিয়া তুমি আড়ো এখন এই বুড়া বয়সে মজনু হয়ে রইছো না? মজনু হয়ে গেছো। কথা ঠিকঠাক মতো কইও, বেজালা কথা কইও না। যেমনে আছো ভালো থাকার জন্য চিন্তা ভাবনা করো। আচ্ছা যাও যাও। আইছে পুরোনা ফিল্ম উতলাই আসছে, বাড়ির দ্বারে ঘুর 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 করে। কি হাত চালা কেন? হ্যাঁ, মোর হাতটা সাজিয়ে দিলে কেন? তোমার সাথে আর কথা বলতে চাই না। এ কি তোমার কি হয়েছে? আমার পরিবার, আমার বাবা মা শহীদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ, তারপর? আগের থেকে তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। বানাই বানাই কথা কও না। এইসব শুধু বুঝি কথা মোর লাগে চলবে না। মুই তোমার পিছনে হাজার হাজার টাকা খরচা করছি। পোতে গাড়ি খাওয়াইছি, পোশাক আশাক কিনে দিছি, ভ্রমণে লই গেছি, মোবাইলে ফ্ল্যাক্স দিছি, এমবি বন্ধ বজে দিছি। কে বিয়ে হল মহিজির দে মোর বাপে এই দেশে বিয়ে হচ্ছে, মুই ওই দেশে বিয়ে হব। কেউ ঠাই দিবে না, এবং তোমারই হল। দিছো কি হয়েছে? সমস্যা কোথায়? আমি বিয়ে করবো না তোমাকে। কেন করবা না? আমি লেহা পড়া মানুষ, বরিশালের কথাটা হেজি বলছো? এটা আমার দেশপ্রেম। করবো না, আমার ফ্যামিলি দিচ্ছে শহীদ ভাইয়ের কাছে, আমি সেখানেই যাব। সেখানেই যাবা? কিছু কিছু ফ্যামিলি পাগল, এক পাগল আর এক পাগলের মাথায় উড়েই দেয়, পরে কাঁদতে কাঁদতে আবার আগের জায়গায় ফিরে যায়। ভালো করে ভাববি দাও, কত প্রেম প্রীতি সহস্র উপন্যাস পড়ছি, পরে কান শিখালি তোমার কথা চিনতে হচ্ছে। এখন শেষ কাটালে আজ কও যে তুমি আরেক কান যাই বিয়ে বাবা দেবদাসের নাহান। এত বাজে কথা বলো না তো, যা হবার তাই হয়েছে। আমি বিয়ে করতে পারবো না। না না না, আমি মুই শহীদ ইয়া ভাইকে বিয়ে করবো। মানতে পারবো না। মোর এমনি মাথা খারাপ আললে বাকিটু হইবে। এখন শোনো, মোরে যে উল্টো পাল্টা কথা কই ফিরিয়ে দিতে আসো, মোর লাগবি বাবা না। মোর বাপের চেনো তো? মোর বাপে কিন্তু মুসফির। এই দেশে আইয়া নারীগুলি সব খুঁজিয়া প্রতিষ্ঠিত হইছে। এখন বিঘাই বিঘাই জমি মতো। তুমি মোর লাগ ঘুরছো, খাইছো, বইছো, সবকিছু করছো, পোশাক আদি দিছি, সমস্ত ভিডিও রেকর্ড মধ্যে আছে, অডিও রেকর্ড আছে, সব কিছু ওই মোর বাপের প্রকাশ করবো। হেরপর দেখ পানি কি হয়। মোর বাপের তো চেনো নাই, হ্যাঁ কিন্তু খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস। নাম হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মুসাফির। এখন বুঝিয়ে দেখো, মোর লাগ বিয়ে বাবা
না সলিমদ্দি কলিমদ্দির লাগে বিয়ে বইয়া নিজের জীবনটা শেষ করবা? এই মোর শেষ কথা, মোর আর কাজ আছে। যা করার করো। আমার ভুল হয়েছে, তুমি এগুলো বাদ দাও। তুমি জানো যে মুসাফিরের পোলা শাহরিয়ার যে কি অবস্থা, ওর চরিত্র, ওই এলাকা কিভাবে চলাফেরা করে তুমি জানো, তারপরে তুমি কেন ওর সাথে মিশতেছো? তুমি তো আমাকে সময় দাও না। তুমি যদি আজকে আমার কথা মানতা, আমার কথা শুনতা, তাহলে এত কাহিনী হইতো না। আর শাহরিয়ার সাথেও আমি এত ঘোরাঘুরি করতাম না। আর শাহরিয়া কত রোমান্টিক কথা, তুমি তাও না। শোনো, এগুলো রোমান্টিক কথা না, এগুলো ফাঁদে ফেলার কথা, বুঝছো? তোমার বিভিন্ন কথা বললা বরিশাল্লা ভাষায় বইলা টইলা এগুলো ফাঁদে ফেলাইতেছে, তুমি বুঝতেছো না কিছু? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমার এত বুঝাইতে হয়? তুমি বলতেছো রোমান্টিক কথা বলে, কোথায় রোমান্টিক? ও তো তোমাকে ফাঁদে ফেলতেছে, বিভিন্ন প্রতারণার জালে তোমার ফেলাইতেছে। ওর বাপের অবস্থা তুমি জানো না? ওর বাপে কি করতেছে এলাকার মধ্যে? ওর বাপে এক নামে চিরা মুসাফির, সে তার পোলার সাথে তুমি জড়িত হইলা, সম্পর্ক করতেছো। এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, বুঝছো? তুমি মুসাফিরের পোলা শাহরিয়ার চিনো না তুমি? ওর ক্যারেক্টার সম্বন্ধে ধারণা আছে না তোমার? ও ছলে বলে কৌশলে তোমার বিভিন্ন রকম কথা বললা ফাঁদে ফেলাইতেছে। তুমি একটা শিক্ষিত মাইয়া, তুমি যে এগুলো না বোঝো, আমার আমার কোনো ভাষা নাই এগুলো বুঝানোর। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়েছে, আমি তো সরি বলছি, তারপর আবার বলতেছি সরি। যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা আগের মতো হয়ে যাই। তুমি তো আমার কথা শোনোনি, আমার কথা মানোনি, আমাকে সময় দাওনি। আমি কি করব? তাহলে এত কাহিনী হইতো শাহরিয়ার সাথে? আচ্ছা যাক, যা হওয়ার হয়েছে, আবারও বলতেছি সরি, ঠিক আছে? খুশি তো? এখন থেকে আমার কথা শুনবা, আর আচ্ছা, এরকম হবে না। ঠিক আছে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, ফুলের বাহার, নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন, বিরহে পুড়িয়া পাবে যে সুখ মিলনে, তুমি আমার সুখ গো জীবনে, তুমি আমার সুখ গো জীবনে। তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন আমাকে দুঃখ দিলা, কেমন করে এত অচেনা হলে তুমি, তুমি কেন এত অচেনা হলে? মোরে তুই চেনো না দুবা, মোর বাপে মুসাফির, এই দেশে আইয়া বাড়িঘর করিয়া বাসাই করে, তোরে চিবাইয়া খাইলাম।